আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফদের কর্মবিরতি সপ্তম দিনে পড়ল। এখনো নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারকরা। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ মিলিয়ে প্রায় 600 জন। ফলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ চালু থাকলেও অন্যান্য পরিষেবা ব্যাহত বলেই খবর। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে যা তথ্য প্রমাণ আছে সব ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। না হলে প্রথম দিনই হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন বলে দেন যে এটা একটা আত্মহত্যার ঘটনা। তারপর তো আমরা দেখলাম যে ওই যেখানে ঘটনা ঘটেছে সত্যি কথা সেখানে কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত, সেই জায়গাটাকে প্রিজার্ভ করা উচিত। অথচ ঘটনা ঘটার পরের দিন মানে ওই শনিবার দিনই আমরা দেখলাম যে সেখানে পিডব্লিউডি রেনোভেশনের কাজ করবে বলে তার অ্যাডজয়নিং যে ঘরগুলো আছে সেগুলো ভাঙাভাঙি শুরু করে দিল। আমাদের সন্দেহ তখনই তীব্র হলো এবং যখন সেটাতে সাকসেসফুল হলো না তখন এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো। এবং অবধারিতভাবে এটা একদম উদ্দেশ্য নিয়ে যা তথ্য প্রমাণ আছে সেই এভিডেন্স তাকে ডিস্ট্রয় করবার জন্য, তাকে লোপাট করবার জন্য, তাকে মোছার জন্য একটা মবকে কোনোভাবে তারা ভেতরে ঢুকিয়ে ওই ডিস্ট্রয় করবার জন্য তারা পাঠিয়েছিল। তারা গোটা হাসপাতাল চত্বর ভ্যান্ডেলাইজ করে এসছে। সৌভাগ্য আমাদের যদি বলেন যে যারা গেছিল তাদের মধ্যে হয়তো তারা বুঝতে পারেনি যে 3rd ফ্লোর আর 3 তলার মানের তফাৎটা কোথায়। তাদের কাছে ইনস্ট্রাকশন অবধারিতভাবে ছিল যে 3rd ফ্লোর পর্যন্ত তোমরা ভাঙচুর করে আসবে। তারা 3 তলা পর্যন্ত ভাঙচুর করেছে। ওই 3rd ফ্লোর মানে যে 4 তলা সেটা তারা বুঝতে পারেনি। আমরা সেদিক থেকে যদি বলেন যে তাদের এই মানে ওই যারা অপরাধী আছে না তারা কোথাও না কোথাও একটা ভুল করে যায়, সেই ভুলের জন্য অন্তত ওই ঘরটা রক্ষিত হয়েছে। নাহলে সমস্ত এভিডেন্স মুছে যেত। সিবিআইয়ের পক্ষেও কারোর পক্ষে আর কিছু করা সম্ভব ছিল না। আমরা তীব্র নিন্দা করছি। এবং শুধু এটা নয়, যে এই কাণ্ড ঘটিয়েছে, যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদেরকে সিবিআই এর এই যে টিম এসছে তাদের তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং চূড়ান্ত শাস্তি দিতে হবে। তারা সবে শুরু করেছে। এখন আমাদের সত্যি কথা বলতে এর আগে সিবিআই নানা তদন্ত নিয়ে নানা প্রশ্ন আছে। আমরা অন্তত তাদেরকে অনুরোধ করব যে এইরকম একটা সেন্সিটিভ ইস্যু সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী নড়ছে, সেই ইস্যুতে আপনারা দয়া করে গড়িমসি কিছু করবে না। কোথাও যেন মানে ওই তদন্তে কোথাও কোনো খামতি না থেকে যায় এবং কোথাও কোনো দীর্ঘসূত্রিতা যাতে না হয়ে যায়। খুব খারাপ, খুব খারাপ। এটা নিয়ে আর বলার কিছু নেই। রাজ্য পুলিশ যা ভূমিকা নিয়েছে সেদিনকে ওরা সবাই মানে সত্যি কথা বলতে ওরা পুলিশকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সুরক্ষা এবং নিরাপত্তা দিয়েছে। তারা সব বাথরুমের মধ্যে ঢুকে গেছিল, সিস্টারের রেস্ট রুমে ঢুকে গেছিল। তো এরা আমাদের সুরক্ষা দেবে, এরা আমাদের নিরাপত্তা নেবে? এটা কিছুতেই হতে পারে না। এবং প্রথম দিন থেকে ওই ভ্যান্ডালিজমের ক্ষেত্রে হুলিগানরা যখন ভাঙচুর করছে তখন তারা পালাচ্ছে এবং তারা ভাঙচুর করে বেরিয়ে গেল, একটাকেও হাত দিয়ে আটকালো না। এইটা পুলিশের ভূমিকা হতে পারে? আজ মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, এটা দেখুন, এই নেই আমি কিছু কমেন্ট করতে চাই না। যারাই মানে এই ঘটনা ঘটিয়েছে তারাই যদি রাস্তায় নামে, এটাকে আমি নাটক ছাড়া আর কি বলবো বলুন। সব থেকে প্রথম হচ্ছে আমরা সবাই জানি আমরা কোন কজের জন্য লড়ছি। আমাদের প্রথম কজ হচ্ছে জাস্টিসটা। তো আশা করছি সেটার জন্য কাউকে আমরা ডেকে আনছি না, সবাই নিজের থেকে উঠে এসছে, নিজে থেকে এই আন্দোলনে বসেছে। তো সবাই নিজে থেকে মোটিভেট হয়ে আসছে, তো কাউকে মোটিভেট করতে দরকার নেই। দ্বিতীয়, আমাদের পরিষেবা তো চালু আছে, ইনডোর আউটডোর দুটোই। আউটডোরে সিনিয়র ডক্টররা বসছে, ইনডোরেও সিনিয়র ডক্টররা রাউন্ড দিচ্ছে, পেশেন্ট দেখা হচ্ছে। এমার্জেন্সিতে আমাদের এমওরা বসে আছে। আমাদের পরিষেবা কখনোই বন্ধ হয়নি, হবে না, কেন কি আমরা চাই না আমাদের আন্দোলনের জন্যে আমাদের যারা পেশেন্টরা তারা এতে কোনোভাবেই সাফার করুক। আমরা চাই না এটা। বা আমরা জানি আমরা যদি আজকে আমাদের নর্মাল বা আমাদের জেনারেল পাবলিকের সাপোর্টটা না পাই আমরা কোনোদিনই এগোতে পারবো না। তাই জন্য আমরা জেনারেল সাপোর্টের সাথে ওদের সাপোর্টেই আমরা এগোচ্ছি পুরো ব্যাপারটা। আমাদের সাথে পেশেন্ট পার্টিরা প্রত্যেক দিন এগিয়ে আসছে, কেউ না কেউ আমাদের সাথে বসছে, কেউ আমাদের সাথে কথা বলছে। আমরা জানেন আমাদের কিছুদিন আগেই পুরো কলকাতা জুড়ে লোকজন নেমে এলো রাস্তায় আমাদেরকে শুধু সাপোর্ট করার জন্য। সাপোর্ট না, এই কজের জন্য। সাপোর্ট আমাদের লাগবে না, এটা মানুষের জন্য লড়াই হচ্ছে। সব মানুষেরাই বেরিয়ে এসছে রাস্তায়।
কিন্তু সেটা চেষ্টা হলেও আমরা কেউই এটা হতে দেব না। আমরা এখনও সেটা নিয়ে প্রতিবাদ করব। আমরা জিনিসটাকে নিয়ে এগিয়ে যাব যাতে আমাদের সত্যি কথাটা যেন সামনে আসে। সত্যি যারা এই ঘটনাটা করেছে, যাদের জন্য এই ঘটনাটা হয়েছে, যারা এই পিছনে আছে, তারা যেন সামনে আসতে পারে।